তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ভাঙড়ে আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে, আর সেই উত্তেজনাকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেস আগের মতোই সরাসরি আইএসএফের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ তুলে রাজনীতিকে ঘোলাটে করার চেষ্টা করছে। অভিযোগ করা হচ্ছে জনসমক্ষে তৃণমূল নেতাকে লক্ষ্য করে নাকি আইএসএফ কর্মীরা গুলি চালিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কোথায় প্রমাণ, কারা দেখেছে, আর সেই অভিযোগের ভিত্তি কতটা নির্ভরযোগ্য? ঘটনাস্থলে উপস্থিত আইএসএফ নেতৃত্ব পরিষ্কার জানিয়েছে যে এটি সম্পূর্ণ মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ভিত্তিহীন অভিযোগ। আইএসএফ নেতা ওহিদুল ইসলাম কঠোর ভাষায় বলেছেন, ওদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলে এখন তারা নিজেরাই বিভ্রান্তি তৈরি করছে। নিজেদের ব্যর্থতা ঢাকতেই আইএসএফকে হেনস্থা করার চেষ্টা চলছে। তৃণমূল বলছে নাটু, খুদ, সালাউদ্দিন নামের কিছু দুষ্কৃতী নাকি আইএসএফ আশ্রিত। কিন্তু এই নামগুলো বহুদিন ধরেই বিভিন্ন রাজনৈতিক পক্ষের সুবিধা মতো ব্যবহার করা হচ্ছে এবং যে কোনো ঘটনার দায় চাপানোর সহজ রাজনৈতিক অস্ত্র বানানো হয়েছে। ফলে অভিযোগের বিশ্বাসযোগ্যতা নিয়েই বড় প্রশ্ন রয়ে যায়। তৃণমূলের অভিযোগের সঙ্গে বাস্তবের মিল খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ পুলিশ ডিভিশনের ডিসি নিজেই বলেছেন যে দুটি রাজনৈতিক দলের পক্ষ থেকে আলাদা অভিযোগ জমা পড়েছে এবং পুরো ঘটনা তদন্তাধীন। অর্থাৎ এখনও পর্যন্ত কিছুই প্রমাণিত নয় এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারো বিরুদ্ধে অভিযোগ তোলা আদৌ যৌক্তিক নয়। কিন্তু তৃণমূল অভিযোগ তোলার সঙ্গে সঙ্গে আন্দোলনের হুমকি দিচ্ছে এবং বলছে যতক্ষণ না ধরা হচ্ছে তারা নাকি আন্দোলন চালাবে, যা স্পষ্ট করে দেয় এই ঘটনা রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে 2026 সালের নির্বাচনের আগে ভাঙড়ে আইএসএফের বাড়তে থাকা জনসমর্থন তৃণমূলের জন্য বড় মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে এবং সেই ভয় থেকেই বারবার আইএসএফকে দোষারোপ করে এলাকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। আইএসএফ বারবার জানিয়েছে তারা কোনো সহিংসতায় বিশ্বাস করে না, তারা গুলি চালায়নি। তারা চান ভাঙড়ের মানুষ শান্তিতে থাকুক, নিরাপদে থাকুক এবং রাজনৈতিক প্রতিহিংসার নামে সাধারণ মানুষকে উত্তেজনার মধ্যে না ঠেলে দেওয়া হোক। কিন্তু তৃণমূলের এই অভিযোগের নাটক, গালাগালি, উত্তেজনা সৃষ্টি সব মিলিয়ে স্পষ্ট যে তারা আইএসএফের উত্থানকে ঠেকাতেই এই ধরনের কৌশল নিচ্ছে। ভাঙড়ের মানুষও আজ সবটাই বুঝতে পারছে, কে মাটির রাজনীতি করে আর কে মানুষের পাশে দাঁড়ায়, কে মিথ্যা গল্প বানায় আর কে সত্যের জন্য লড়ে। খুব পরিষ্কার, এই অভিযোগে সত্যের চেয়ে রাজনীতির ভাগ বেশি, আর এই রাজনীতিকে মানুষ এবার আর এত সহজে বিশ্বাস করবে না, কারণ ভাঙড়ে জানে সত্যের পাশে কে আছে, আইএসএফ।